নির্বাচন কেন্দ্র করে দেশের রাজনীতি জমে উঠলেও দেশের বাইরে চলছে ভিন্ন এক হিসাব নিকাশ। শেখ হাসিনার পতনের পর ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সাজাচ্ছেন নিজেদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নানা পরিকল্পনা, কষছেন বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছকও। আর তাদের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ও সংগঠক দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে মামলা চলমান। এই বাস্তবতায় তারা সরাসরি রাজনীতিতে সক্রিয় না হয়ে পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। নির্বাসিত নেতাদের মতে, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন যদি বিতর্কিত হয় বা প্রত্যাশিত গ্রহণযোগ্যতা না পায়, তাহলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। সেই অস্থিরতা থেকেই নতুন সমীকরণ তৈরি হবে, যা সুযোগ তৈরি করতে পারে আওয়ামী লীগের ফেরার। এ কারণে দলটি এখন নির্বাচন বর্জন ও প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কৌশল নিয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগ নেতৃত্ব সাংগঠনিক যোগাযোগ বজায় রেখেছে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কাঠামো অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতি, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে চলছে আন্তর্জাতিক পরিসরে নিজেদের রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা। তবে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন পরিকল্পনা ঘিরে রয়েছে অনিশ্চয়তাও। দীর্ঘ শাসন আমলে ভোট কারচুপি, বিরোধী দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দলটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। কারো কারো মতে, আসন্ন নির্বাচন ব্যর্থ হলেও জনসমর্থন পুনরুদ্ধার করা আওয়ামী লীগের জন্য সহজ হবে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বিমুখী সংকটই নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের আশার জায়গা। সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ফল ও গ্রহণযোগ্যতার ওপর। নির্বাচন যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, তাহলে নির্বাসিত নেতাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টা নতুন মাত্রা পেতে পারে। তবে সেটি বাস্তবে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। জাওয়াদ আহমদ, NPB।